হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ব্লগ ভিডিও তৈরি করতে চাচ্ছেন, ভাবতে ভাবতে অনেক দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। যেভাবে আমি এখন ভরা মজলিসে এসে কথা বলতেছি, এইভাবে কোনো না কোনো একদিন আপনি দেখবেন, কথা বলে ট্রাই করে দেখবেন। মানুষজন কিন্তু আপনার সামনে কিন্তু এইভাবে তাকাবে, যেভাবে এখন আপনি দেখলেন যে একজন মানুষ আমাকে দেখছে। যে অনেকেই আসলে এইভাবেই কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। ডিমোটিভেট হওয়া যাবে না। আপনাকে ভরা মজলিসে এসে কথা বলতে হবে। অনেকেই মনে করে যে আসলে ক্যামেরার প্রয়োজন, ট্রাইপডের প্রয়োজন, মাইক্রোফোনের প্রয়োজন। আমার কিন্তু মাইক্রোফোন আছে, আমি কিন্তু রুমে রেখেই চলে এসেছি। শুধুমাত্র আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমি রেকর্ড করতেছি এবং আমার কাছে কোনো কিছুই নেই। আপনার হাতে থাকা স্মার্টফোনটিই হলো সবচাইতে বড় একটি ক্যামেরা এবং আমি মনে করি মাইক্রোফোন, যাই বলেন না কেন, আপনার সমস্ত কিছু আপনার হাতে থাকা স্মার্টফোনটি। এটা কিন্তু পোর্টেবল। যখন আপনি ক্যামেরার সামনে এসে কথা বলবেন, তখন আপনার প্রথম অসুবিধা হবেই। প্রথমবার আমি যখন ক্যামেরার সামনে এসেছিলাম, তখন আমি ২০ বারেরও বেশি এসে সালাম দিয়ে দিয়েছিলাম। এরপরে আমার মুখ থেকে আর কোনো কিছুই বের হচ্ছে না। আমি শুধু সালামই দিয়ে যাচ্ছি, আর কোনো কিছু আমার মুখ থেকে আর বের হচ্ছে না। এরপরে যখন ভিডিওটি যে আমি প্লে করে আবার দেখছি যে আমি একদিকে, ক্যামেরা আমার একদিকে। এভাবে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন ভরা মজলিসে এসে কথা বলতেছি। এভাবে কিন্তু আপনাকে ভরা মজলিসে এসে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। তারপরে কিন্তু আপনি কিন্তু ব্লগ ভিডিও আপনি তৈরি করতে পারবেন। অনেকেই আছে বর্তমানে দেখা যাচ্ছে যে তারা অশ্লীল কনটেন্ট বানানো শুরু করে দিয়েছে। আপনি কিন্তু চাইলে কিন্তু ব্লগ ভিডিও বানাতে পারেন, ইসলামিক ভিডিও বানাতে পারেন। এগুলো না বানিয়ে তারা কিন্তু অশ্লীল কনটেন্ট বানানো শুরু করে দিয়েছে। যারা অশ্লীল কনটেন্ট বানায় তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে তারা যেন অবশ্যই সেখান থেকে ফিরে আসে। দেখতে পাচ্ছেন মানুষজন আমাকে দেখছে, আমরা যে ভিডিও শুট করাতে জন্য আমি রেডি হচ্ছি। তো মানুষজন আমাদেরকে কিভাবে তাকাচ্ছে। মানুষজন কিন্তু আমাদের ঠিকই তাকাচ্ছে। আমি কিন্তু সেভাবে লক্ষ্য করছি না।